সবাই বলে জামাই নাকি আমার মাথায় করে রাখে, রাখবেই না কেন? 20 লিটার দুধের বাটার আর ঘি উঠালাম। 8 বছর যাবত ঘি বাটার উঠিয়ে সংসারটাকে সাজালাম, তাহলে ভালো না বেশি যাবে কোথায় জামাই? এত বেশি পারফেক্ট বাটার আর ঘি উঠাই সরাসরি দেখিয়ে দিব কিভাবে আমি দেশি গরুর দুধ দিয়ে পারফেক্ট বাটার আর ঘি উঠাই। চলুন দেখে নেই। একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেশি গরুর পারফেক্ট দুধ। 5 লিটার জাল করব আমি। ঠিক 5 লিটার করে আমি 5 দিন জাল করি। এই দুধের মালাই বা শর্টটা আমি সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। এভাবে করেই জাল করি। প্রতিদিন জাল করলে 5 দিন জমানোর পর সেটা দিয়ে বাটার ঘি ওঠাই। ঠিক এমন করে মালাইয়ের মতো আমি জাল করে নেই দুধটাকে। সরে সরে ভরে যায় এই মালাই দুধ। এই দুধের শেষ অবধি পর্যন্ত সর উঠাতে থাকি। আর সেই সরটাকে কিন্তু 5 দিন যাবত আমি 5 লিটার করে দুধ জাল দিয়ে দিয়ে জমাতে থাকি। চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আমি এভাবে করেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা আগে নামিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে সর দিয়ে আমি ব্লেন্ডার জারের মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিব। এই দুধটাও জাল করা দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর এ থেকে কিন্তু দেখবেন যে কত সুন্দর বাটার উঠতে শুরু করেছে। আমি অর্ধেক অর্ধেক করে সর দিয়ে একেবারে ব্লেন্ডার থেকে নামিয়ে নিলাম। কয়েকবার চাপ দেওয়ার পর কিন্তু আপনার পারফেক্ট বাটার উঠে থাকবে। এখন কিছুটা পরিমাণে আইস কিউব বা ঠান্ডা পানি দিয়ে এই বাটারটাকে এভাবে করে হাতে নিয়ে জমাট করে নিব। আমি কিন্তু গ্লাভস পরে কাজটা করি, তবে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি খালি হাতেই করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট একটা বাটার, ক্রিমি বাটার আর কি রেডি হয়ে গেল। এই বাটারটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে কত উপকারী সেটা আসলে বোঝানো বড় দায়। আপনারা কিন্তু চাইলে অর্ডার করে ফেলতে পারেন আমার এই বাটার। আপনারা নিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। এই বাটারটাকে কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি একটু হাতে নিয়ে কতটা ক্রিমি। এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন, এমনই থাকবে। আমি বাকি বাটারটা দিয়ে ঘি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একই বাটার দিয়ে ঘি উঠাই আর দানাদার এই সুন্দর ঘিটা কতটা পারফেক্ট হয় আর কতটা সুগন্ধি সেটা না দেখলে বুঝতে পারবেন না। মানে নিজে খেয়েও দেখতে হবে কিন্তু। তো সেজন্য কি করতে হবে, আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন অর্ডার করে। প্রায় 5-10 মিনিট জাল করার পর দেখবেন যে কত সুন্দর ফেনাটা কমে গিয়ে দানাদার ঘি হয়ে গিয়েছে। এভাবে আমি আমার ঘিটা উঠাই। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খেয়াল করুন আপনারা ঘিটা কতটা দানাদার হয়েছে। আর এই ঘি দিয়ে পোলাও রান্না করলে সারা বাড়ি কিন্তু গন্ধে ভরে যাবে। বাচ্চাদেরকে এই ঘি দিয়ে গরম ভাত দিয়ে চিনি দিয়ে মেখে খাওয়াবেন, দেখবেন যে তাদের ব্রেনের জন্য কতটা উপকারে আসবে। ঘি বাটারের উপকারিতা বলে তো শেষ করা যাবে না, আমরা সবাই জানি, সবাই চিনি। তো পারফেক্ট জিনিসটাই খাবো। সুলতানাস ডেইরি আমাদের এই প্রোডাক্ট চাইলে অর্ডার করতে পারেন এই নাম্বারে। এই নাম্বারটা